অবশেষে উত্তরপ্রদেশের মতো আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল বুলডোজার রাজ। যেরকমটা আমরা চেয়েছিলাম, অবৈধ বাড়ি, কল কারখানা, এমনকি মন্দির মসজিদও যেন না থাকে, ভেঙে ফেলা হয়, বৈধভাবে গড়ে তোলা হোক। আর আজ দুপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালকে যে তিলজলায় কাণ্ডটি ঘটেছিল, আগুন লেগেছিল একটি চামড়ার ফ্যাক্টরিতে, সেখানে দুজন তো ঝলসে মারা যায়, তিনজন এখনও ভর্তি হাসপাতালে এবং ভয়ানকভাবে জ্বলে তারাও কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে দুপুরে তিনি বলেছিলেন অনেকগুলো কথার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, এই বাড়িটি অবৈধ, এর কোনো বৈধতা ছিল না এবং তাকে ভেঙে ফেলার অর্ডার জারি করে দেওয়া হয়েছে। কি বলেছিল ছোট্ট করে শুনে নিন। আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে, এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। শুনলেন? আর তারপরে পরেই বুলডোজার রাজ শুরু হয়ে গেল, পৌঁছে গেল বুলডোজার। তবে তার আগে লোকজন তারাও কিন্তু হাতুড়ি দিয়ে ভাঙার কাজ শুরু করে দিল। আমার কাছে বুলডোজারেরও কিছু ভিডিও আছে, আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে উপরের তলা থেকে ভাঙা শুরু হয়েছে এবং আস্তে আস্তে করে নিচের তলা পর্যন্ত ভেঙে একেবারে এই জায়গাটিকে পুরোপুরি খালি করে দেওয়া হবে। উপর থেকে হালকাভাবে ভাঙা হচ্ছে, কারণ যাতে আশেপাশের যে বাড়িগুলো আছে বা রাস্তাঘাটে থাকা লোকজনের যেন ক্ষয়ক্ষতি না হয়। এবং আর একটা ভিডিও আছে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে বুলডোজার কিন্তু কাজ শুরু করে দিয়েছে। এই রকমই এখন চলবে আমাদের পশ্চিমবঙ্গে, অবৈধ কোনো নির্মাণ থাকবে না। তার এগেনস্টে কেউ যদি বাধা দিতে আসে, প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে। ইলেকট্রিক লাইন আগেই কেটে দেওয়া হয়েছিল, আর এটাও বলা হয়েছে এই ধরনের অবৈধ যেই বাড়িগুলোতে কারখানা আছে তার প্রত্যেকটা কারখানার এবং বাড়ির আগামী 2-1 দিনের মধ্যে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হবে। তারপর একটা টিম গঠন করে ভেঙে ফেলা হবে সেই অবৈধ সমস্ত বাড়ি এবং কলকারখানা। আর একটা ভিডিও আছে, সেটাও শেয়ার করি আপনাদের সঙ্গে। এই যে ভাঙার যে কাজ চলছে তার অন্য অ্যাঙ্গেল থেকে দৃশ্য, এটা এই মুহূর্তের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন দিক থেকে কিন্তু ভাঙার কাজ চলছে। ওইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজনও কিন্তু ভিড় করে দাঁড়িয়ে দেখছে এই যে ভাঙা হচ্ছে তার কাজকর্ম। তো আপনারা আপনাদের মতামত জানান, এই কাজটা কতটা সঠিক হচ্ছে। আমি বিভিন্ন যে চ্যানেলগুলো দেখাচ্ছিল এই আপডেট এবং খবর, সেখানে দেখলাম যে অনেকেই খুব খুশি, অনেকেই বলছে এটা তো অনেক দিন আগেই হওয়ার ছিল। তবে দেরি করে হলেও শুরু যে হলো আমাদের বাংলায়, এটা খুব গুরুত্বপূর্ণ। কতটা খুশি আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সমস্ত খবরাখবর টাইম টু টাইম আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।